শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত শোনো আমার মোনাজাত শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত শোনো আমার মোনাজাত তোমারই নাম জপে যেন তোমারই নাম জপে যেন হৃদয় দিবস রাত শোনো আমার মোনাজাত ইয়া আল্লাহ আমার মনের আশা পূর্ণ করুন। এবং শিল্পী সমিতির আমার বন্ধু মিশা সওদাগরকে ধন্যবাদ জানাই। আমার নতুন গান পাবেন বাংলাদেশ টেলিভিশন। আমি ঈদের কিছু প্রোগ্রাম করছি, অন্য চ্যানেলেও লাইভে থাকবো, আর গানও কিছু নতুন গান কিছু রিলিজ করব। এই রমজানের সময় যেটা গান তো গাওয়া যায় না, গজল গজল একটা হতে পারে, সেটা হচ্ছে শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত শোনো আমার মোনাজাত শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত শোনো আমার মোনাজাত তোমারই নাম জপে যেন তোমারই নাম জপে যেন হৃদয় দিবস রাত শোনো আমার মোনাজাত ইয়া আল্লাহ আমার মনের আশা পূর্ণ করুন। একটা মনের আশা পূর্ণ করেছেন, আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। এবং আমি ইলেকশনের আগে যা যা বলেছিলাম ভোট চাওয়ার সময়, দেশটা কিন্তু সেভাবেই চলছে। তারেক রহমান নিজের গাড়ি চালাচ্ছেন, তেলের খরচটাও নিজে দিচ্ছেন, কোনো এমপি মন্ত্রী গাড়ি নিচ্ছেন না, সিগন্যালে দাঁড়িয়ে থাকছেন। এরকম যদি হয়, এভাবে যদি দেশ চলে, আমাদের দেশ অনেক সুন্দর হবে। আমাদের তারেক রহমানের জন্য, সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন, আমাদের প্রধানমন্ত্রীর জন্য। শোনেন, ঈদের দিন আমার বাবা মারা গেছেন, কোরবানি ঈদের দিন। আপনারা যার বাবা সে বুঝেন। আর এই যে আমরা শিল্পীরা কিন্তু পরিবার, চলচ্চিত্র বলেন, যারা ড্রামা করেন, গান করেন, আমরা সবাই পরিবার। যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। আল্লাহ যেন তাদের ভালো রাখেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সবাইকে পেয়ে আমার কাছে ঈদ ঈদ মনে হচ্ছে, সবাইকে পেয়ে সবার সঙ্গে দেখা হলো, এই আপনাদের সঙ্গেও দেখা হলো রমজান মাসে ইফতার পার্টিতে, সেটাও খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।